লোকসভা নির্বাচনে সরব প্রচার আরেকদিন মাত্র। এর মধ্য দিয়ে শাসক বিজেপি দল প্রচার জোর কদমে চলছে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে 14 বাদারঘাট বিধানসভা কেন্দ্র থেকে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এই দিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এলাকার বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা। এই দিনের পদযাত্রাটি 14 বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, আগামী বুধবার বিকেলবেলা দেশের প্রথম দফা ভোট পর্বে প্রচার সমাপ্ত হবে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা থেকে প্রথম দফার ভোট করবেন। সারা দেশের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যে রাজ্যকে প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন। ত্রিপুরাবাসী অত্যন্ত ভাগ্যবান। শহর টলি সেখানে এক পদযাত্রা, বাইক র্যালি ও তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী বানানোর জন্য যে অঙ্গীকার বিশ্বাস জাতিয়েছেন তার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এই গরমের মধ্যে, রোদের মধ্যে পায়ে হাঁটা সেটা অনেক কঠিন। এতটা লম্বা পথ আপনারা চলে এসেছেন, আমি আপনাদের ধৈর্য এবং আপনাদের জোশকে প্রণাম করি এবং আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আগামী 19শে এপ্রিল 100% ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এবং আমাদের যে একটা লক্ষ্য ত্রিপুরা নজওয়ানদের জন্য স্টার্ট আপ, রোজগার, নতুন ত্রিপুরা, নতুন সোচ, নতুন দিশা, সেই দিশাতে সবাই মিলে কাজ করব। আর আজকের এই র্যালিতে সমস্ত যুব মোর্চার কার্যকর্তা, যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, আমাদের এখানের সম্মানীয় এমএলএ বাধারঘাটের, আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।